একজন বোন সাদিকুন নাহার, আর একজন ভাইয়ের নাম হলো আবু তোহা আদনান। একে নিয়ে তো এখন নেট দুনিয়ায় বিশাল ঝড়। বলা হচ্ছে সাধারণ পাবলিক যদি ডিভোর্স দেয়, তালাক দেয়, তখন অন্য কারোর সাথে বিয়ে করায়া তারপরে তাকে আবার স্বামীর কাছে ফিরানো হয়। কিন্তু আবু তোহা আদনান ভাই তার বউকে যে নিয়ে নিলেন, কার সাথে হিলা করালেন কিংবা কার সাথে বিয়ে দিলেন, ভাইয়েরা আমার বুঝতে হবে, বিষয়গুলো বুঝতে হবে। এজন্যই আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এটা নিয়ে যদি আমি কথা বলতে চাই 3 ঘন্টার সময় লাগবে। আপনাদের ওয়াজ শোনাবো কখন? তালাক 3 প্রকার। সবচেয়ে নোংরা তালাক যেটা এদেশের পাবলিকেরা সেই তালাকটা দেয়, কিন্তু উত্তম একটা তালাক আছে 3 মাসে 3 তুহুরে একটা একটা করে 3টা তালাক দেওয়া যায়। আবার খোলা তালাকের ব্যবস্থা আছে, শাসনের জন্য তালাক দেওয়া যায়। এর মাঝেই যদি একে অপরের ভুল বুঝতে পারে, তওবা করে নতুন করে বিবাহ করে নেয়, তাহলে তারা সেখান থেকে ফিরে আসতে হবে, নতুন করে অন্য জায়গায় বিয়ে দেওয়ার দরকার। তাদের ভিতরে হয়তোবা এরকম একটা কোনো সমস্যা, সতর্কতার জন্য তারা তালাক দিলেও আরও 2টা দরজা তারা খোলা রেখেছিল। আমরা যখন তালাক দেই, তুই তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, বয়ান তালাক, আছে না নাই? এরকম যদি 14 গোষ্ঠীকে একবারে সব তালাক দিয়ে শেষ করে দেয়, সেই লোকটার আর ফিরিয়ে নেওয়ার সুযোগ। শাসনের জন্য যদি সুন্নত তরিকাগুলো অবলম্বন করে কেউ পথ আগাইতে পারে, তার জন্য ফিরে আসার দরজা আছে। কিন্তু পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো এই তালাক। ইসলামের মধ্যে, জায়েজের মধ্যে, হালালের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো এই তালাক। বর্তমানে বিয়েও যেমন কমে গিয়েছে, তালাকও তেমনি বেড়ে গিয়েছে। নর্মাল তালাক তো বিরাজ করছে, এর ফাঁক দিয়ে সাইলেন্ট ডিভোর্স, সাইলেন্ট তালাক বিরাজ করছে। মানে আমি, আমার বউ আমার কথা শোনে না, মন থেকে আমি বউকে বিদায় করে দিয়েছি, মানে তালাক দিয়ে ফেলেছি। মনে মনে, মুখে বলি নাই, আমার জন্য হারাম হয় নাই, কিন্তু মনে মনে আমার বউয়ের জায়গা নাই। আমার বউ আমাকে মন থেকে বিদায় করে দিয়েছে। একই বিছানায় থাকে, একই বাড়িতে থাকে, একসাথে খায়, কিন্তু 5 মাস 6 মাস চলে গেছে, একে অপরকে ছুঁয়েও দেখে নাই। এরকম সংসার আমার দেশে আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, সাধারণ ভাষায় বলা হয় সর্বঙ্গে ব্যথা, মলম দিব কোন জায়গায়। একদিনের সংক্ষিপ্ত আলোচনায় আমি কোন সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব? চতুর্দিকে জুলুম, অত্যাচার, অন্ধকার, অশান্তি, সব দিকে পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা। একদিক থেকে মহামারী, আর এক দিক থেকে আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজবের হাতছানি, বারবার ভূমিকম্প, ভূমিধস, ঘূর্ণিঝড়। আর এক দিক থেকে কুকুর মরলে দরদ বের হয়, কিন্তু মানুষ মরলে দরদ নাই। আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা, এই জমিনটা যেন ভারী হয়ে গিয়েছে। একটা মানুষের অনেকগুলো যদি রোগ হয়, ডাক্তারের কাছে গেলে বেশি ঔষধ না দিয়ে একটা ঔষধ দেয়, নাম তার বলা হয় অ্যান্টিবায়োটিক। একটা অ্যান্টিবায়োটিক খেলে যেমন সব রোগগুলো ভালো হয়ে যায়, আমি আল্লাহর কোরআনের অসংখ্য আয়াতের মধ্য থেকে ছোট্ট একটা অ্যান্টিবায়োটিক মানের আয়াতটুকু পড়েছি। ওই আয়াত দিয়া যদি জীবন করতে পারি, দুনিয়ার সমস্ত অশান্তি দূর হয়ে যাবে। এই আয়াত দিয়া জীবন গড়লে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যাবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আজকেরই শুধু অশান্তি নয়, আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই দুনিয়াটা যখন অন্ধকারে ছেয়ে গিয়েছিল, জুলুম, অত্যাচার, খুর, ধর্ষণ, নির্যাতন বেড়ে গিয়েছিল। নিজের বাবা নিজের মেয়েকে নিজের হাতে মরুভূমিতে পুঁতে রেখে দিত। ন্যাংটা হয়ে আল্লাহর ঘরকে মানুষেরা যখন তোয়াব করত, এমন কোনো মুহূর্ত ছিল না যে মক্কার জমিনে অন্যায় বন্ধ থাকতো। ওই অন্ধকার, অশান্তি, জালেম মানুষগুলোকে, বড় বড় মানুষগুলোকে, মূর্খ মানুষগুলোকে, জাহেল মানুষগুলোকে সভ্য, ভদ্র, শান্ত বানানোর জন্য, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের পথের পথিক বানানোর জন্য আমার আল্লাহ তাআলা আজকে নয়, আজ থেকে ১৫০০ বছর পূর্বে অন্ধকার থেকে তুলে নিয়ে আলোর পথ দেখানোর জন্য নিয়ামত দান করেছিলেন 2টা। কয়টা? 1 নম্বর নিয়ামত দিয়েছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একটু জবান খুলে আমার সঙ্গে প্রাণ ভরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দুনিয়াতে আগমন করলেন, ঘর আলোকিত হয়ে গেল।
এত উত্তম চরিত্রের মানুষ ছিলেন। তার নাম সাদিক বলা হতো, তার নাম আল আমিন বলা হতো। আমরা যেমন আওয়ামী লীগ, বিএনপি জাতীয় পার্টি বানিয়েছি, আমার নবী মক্কার জমিনের, দুনিয়ার জমিনের শান্তি প্রতিষ্ঠিত করার জন্য তিনিও নবুয়ত পাওয়ার আগে একটা সংগঠন বানিয়েছিলেন, নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল। 13 বছর পর্যন্ত নবীর মতন দামি মানুষটাও মেহনত চালিয়ে গিয়েছেন। একটা দুইটা পদ্ধতি নয়, অনেক পদ্ধতি, অনেক পথ পরিবর্তন করেছেন, প্ল্যানার পরিকল্পনা করেছেন। আমরাও কম করি নাই। আমরা এক দলের জোট করেছি, তারপরে 14 দলের জোট করেছি, তারপরে 18 দলের মহাজোট করেছি। এক দল দিয়ে যখন পারি নাই তখন শরিক দল কায়েম করেছি। প্রথম দিকে আমরা নাঙ্গল দিয়া চাষ করেছি, তারপরে যখন পারি নাই তখন ধান আবাদ করেছি, সেটা দিয়েও যখন হয় নাই তখন আমরা নৌকায় চড়েছি। পদ্ধতি অবলম্বন করতে করতে আজকে 53 থেকে 54 বছর পাড়ি দিতেছি। দিন যতই যায় আধুনিকতা অত্যাধুনিকতার গল্প শোনানো হয়, কিন্তু জাতির চারাঙ্গুল কপালে শান্তি জোটে। বরঞ্চ আজ থেকে 50 বছর আগে আমার দেশটা স্মার্ট আর ডিজিটাল ছিল না। আমার দেশের ঘরে ঘরে কারেন্টের আলো ছিল না। আমার দেশের প্রত্যেকটা মানুষের পকেটে 2টা 3টা করে মোবাইল ফোন ছিল না। কিন্তু আমার দেশের ঘরগুলোতে কোরআনের তেলাওয়াত ছিল। আমার দেশের মা বোনদের মাথার মধ্যে নবীর সুন্নতের পোশাক ছিল, ঘোমটা ছিল, কাপড় ছিল। আজ থেকে 50 বছর আগে আমাদের মুরব্বীদের যতই কাজ থাকুক তার মধ্যে দিয়ে কিন্তু 5 ওয়াক্ত নামাজ ছিল। এই জন্য ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি হতো, এক বাড়ির তেলানি গোটা গ্রামটাকে মোহিত করে দিত।